বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গণিত কিভাবে সম্পূর্ণরূপে বাস্তবতা মেনে চলে। অর্থাৎ আপনি যদি গণিতের সূত্র অবলম্বন করে বা গণিতের সূত্র বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন তাহলে কোনো রকম ঝুট ঝামেলা হবে না। তার ছোট্ট একটি প্রমাণ আমরা দেখি। আমরা বীজগাণিতিক দুটো সূত্র জানি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এইটা, আর এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র। আরেকটি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার সূত্র হচ্ছে দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো সবই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। সূত্রগুলো কি দেখেন, এই এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু বাম সাইডে আছে, ডাইন সাইডে আর কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হবে না, কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। একবারে বাস্তব চিত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। কারণ কি, একজন লোক যদি এক দলে ফিল্ডিং করে সে কিন্তু অ্যাট এ টাইম ওই সময়ে অন্য দলে ব্যাটিং করতে পারে না। সেই হিসেবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ওই সাইডে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার তো আর হবে না, ওর বিপরীত কি? এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আর এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা দুইটা সূত্র, এই দুইটাই। তাহলে লেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটি বাস্তব চিত্র দেখা যাক। যদি একজন লোকের বাসার মধ্যে ঝগড়াঝাটি হয়, ওই সময় সে যদি বাইরে যায় এবং বন্ধু বান্ধবের সঙ্গে মিশে আবার যদি তাদের সঙ্গে ঝগড়া হয়, তাহলে কিন্তু তার আর যাওয়ার জায়গা থাকে না। সুতরাং গণিত বলছে ভেতরে যদি গন্ডগোল হয় তাহলে বাইরে যেয়ে কোনো রকম গন্ডগোল করা যাবে না, মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে। ঠিক সেরকম বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া হলো বা ঝামেলা হলো, বাসায় এসে যদি আবার আপনি ঝামেলা করেন তাহলে আপনার যাওয়ার আর জায়গা নেই। এই জন্য গাণিতিক সূত্র বলে ভেতরে গন্ডগোল, বাইরে ফ্রেশ। অর্থাৎ ভেতরে সুখ শান্তি, বাইরে অশান্তি, আবার বাইরে অশান্তি, ভেতরে সুখ শান্তি। তার মানে হলো ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের বাইরে হবে প্লাস। অর্থাৎ ভেতরে অশান্তি, বাইরে সুখ শান্তি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা কি হবে? এ প্লাস বি, ব্র্যাকেটের ভেতরে প্লাস, বাইরে হবে মাইনাস। এটার ক্ষেত্রে কি হবে? ব্র্যাকেটের ভেতরে প্লাস, মাইনাস, বাইরে হবে প্লাস, এর ভেতরে প্লাস, বাইরে হবে মাইনাস। দেখেন, আমরা কিন্তু কোনো সূত্র মুখস্থ করছি না, বাস্তবতা অবলম্বন করে এবং তো লিখেছি। এখন দেখেন এই সাইডে আছে 2ab আর 4ab, কোথায় 2ab বসবে আর কোথায় 4ab বসবে সেটি আমরা আরেকটি বাস্তব চিত্র দেখি। দেখেন, এই দুইজন একসঙ্গে স্কোয়ার, এই দুইজন একসঙ্গে স্কোয়ার, আর এই দুইটা আলাদা আলাদা স্কোয়ার। তো গণিত বলছে ফ্যামিলির সব সদস্য বা সব ভাই ব্রাদার যদি একসঙ্গে থাকেন, পাড়া প্রতিবেশী যদি একসঙ্গে থাকেন, তাহলে একটি ইউনিটি হয় এবং শক্তি বৃদ্ধি পায়। যেমন 4 ভাই যদি একসঙ্গে থাকে এবং যারা 7-8 ভাই ভাগ ভাগ, 2জন 3জন করে দল, তাহলে ওই 4 ভাইদের সঙ্গে কিন্তু তারা পারে না, কারণ তারা বিভক্ত হয়ে গেছে। এজন্য গণিত বলছে পরিবারের সব ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই একসঙ্গে থাকাটাই বেটার এবং সেটাই থাকতে হয়। তাহলে বাইরের শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। মোরাল অফ দ্য স্টোরি এই, যেহেতু এই সাইডে একসঙ্গে স্কোয়ার, এই জন্য এই সাইডে 4ab। ঠিক এটির ক্ষেত্রেও এরা একসঙ্গে স্কোয়ার, এই জন্য 4ab। এরা আলাদা আলাদা স্কোয়ার, মানে এরা ভেঙে গেছে, এই জন্য এদের শক্তি কম,
এদের হচ্ছে 2ab। ঠিক এদের ক্ষেত্রেও আলাদা আলাদা স্কোয়ার, এরা ভেঙে গেছে, এই জন্য এখানে 2ab। দেখেন, চারটি সূত্র আমরা লিখছি একেবারে বাস্তবতা অবলম্বন করে। সুতরাং গণিত এবং বাস্তবতা একে অপরের সঙ্গে জড়িত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।